তুমি বলো তোমার অনুভূতি। তুমি যে আজকে হাফেজ হইলা, সাথে সাথে আমাকে মাদ্রাসা থেকে দাখিল পাশ করলে, এরপরে দাখিল পাশ করার সুবাদে তুমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার সুযোগ পাইলা। তুমি তোমার এইগুলো বলো, এই যে আমরা তোমার এই যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে যে তোমার আমরা দুটো সার্টিফিকেট মাদ্রাসাতে আজকে করাই দিলাম, তোমার অনুভূতি তুমি বলো। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আগামীকাল 30 জানুয়ারি আমাদের মাহফিল না? আমরা এই বছরে মাদ্রাসার পক্ষ থেকে 2 জনরে পাগড়ি দেব। কয়জন রে? তার মধ্যে একজন আছে হাফেজ মোহাম্মদ নূর ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর পদপ্রার্থী নাকি? আজকে আমরা তার শেষ সবক আমরা শুনব। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাদ্রাসা থেকে যে সবক শেষ করতেছে, আজকে আমরা শেষ পৃষ্ঠা সবাইকে নিয়ে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আগামীকাল পাগড়ি দেব। সাথে সাথে নূর ইসলামের জন্য আর একটা সংবাদ, সেটা হচ্ছে এবার তো হাফেজ হয়ে গেল, এরপরে এসএসসি দাখিল পাশও হয়ে গেল। সরকারি চাকরির জন্য যে আবেদন করতেছে বাংলাদেশ সেনাবাহিনী, তো আল্লাহ তাআলা সেখানে কবুল করুক নাকি? সেখানে যাইয়ে দেশের জন্য কাজ করতে পারে, আমরা তার জন্য দোয়া করব। তবে এই কোরআন ভুলে থাকা যাবে ভুলে থাকা যাবে না। তাহলে আজকে আমরা সবাইকে নিয়েই আমরা তার মাদ্রাসার শেষ সবকটা আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا
يعملون صدق الله العظيم আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ভালো লাগে যে আমাদের একটা ছেলে শুরু থেকে যখন আমাদের কাছে শেষ করে তখন আমাদের কাছে ভালো লাগে না? তোমরাও যখন শুরু থেকে আমাদের কাছে শেষ করবা তখন আমাদের কাছেও আনন্দ লাগে, ভালো লাগে। এর পাশাপাশি দেখো আমাদের এখানে যেহেতু হেফজ করার পাশাপাশি দাখিল পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আজকে যে গত বছর তোমরা যারা এখান থেকে হাফেজ হইছো তার মধ্য থেকে কয়েকজন দাখিল পাস করছে। এই যে আবুজার এখান থেকে হাফেজ হয়েছে, দাখিল পাস করছে, আলিম পরীক্ষা দেবে। তারপরে 2টা সার্টিফিকেট এখান থেকে হয়ে গেল। নূর ইসলাম ছিল স্কুলে, তাই না সব করোনার সময় ছিল, হচ্ছে কোথায়? স্কুলে, ওই চরের স্কুলে। সেখান থেকে মাদ্রাসায় ওই করোনার বন্ধর সময় ওর মা মাদ্রাসায় দিল। সে করোনার বন্ধর সময় আস্তে আস্তে করে 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 আমরাও চিন্তা করছিলাম যে ওই সময় যে আমরা এইটা রেজিস্ট্রেশন না এইটা রেজিস্ট্রেশন এটা করে রাখবেন আস্তে আস্তে। তো সেখান থেকে সেই রেজিস্ট্রেশন করার সুবাদে আজকে সে এসএসসি পাসও করে ফেললো, সাথে সাথে কোরআনের হেফজও করে ফেললো। এরপরে তার একটা শখ আছে যে বাংলাদেশে আর্মিতে যাওয়া। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সেই শখও পূরণ করুক, তাই না? কারণ আমরাও সেখানে বলতে পারবো যে আমাদের একটা ছেলে আমাদের এখান থেকে হাফেজ হয়ে আমাদের এখান থেকে এসএসসি দাখিল পাশ করে সে সরকারি কোন একটা চাকরিতে সে সেখানে ঢুকছে বা বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকছে। তা আমাদেরও তখন ভালো লাগবে। সে আমাদের মনে রাখুক বা না রাখুক, দেখা যাচ্ছে সে চিন্তা করে আমি যখন এখানে সরকারি চাকরি করব তখন আমার উস্তাদ যারা ছিল তাদের ব্যস্ত আছি, তাই না? তা আমাদের নসিহত হচ্ছে তুমি হাফেজও যাচ্ছ, কালকে তোমার বাগড়ি দেবো মাহফিলে। তা এই কোরআন নামাজ এইটা যেন তুমি ভুলে যায় না। হয়ে যায় আমাদেরও আশা তাদের ওসিলায় আমরাও যদি পরকালে আমরা ধরা পড়ে যাই তাদের ওসিলায় আমরাও মাফ পেয়ে যাব। তো আমাদের আরেকটা অর্জন যে আজকে সে কোরআনের হাফেজ হয়ে গেল, ওই অনুযায়ী সে আমল করে যদি সে মাফ পেয়ে যায় আমরাও সেই ওসিলায় আমরা মাফ পেয়ে যাব। তো বাকি ছাত্র যারা আছে মাদ্রাসায় তাদের পিতা মাতা অনেক আশা করে আজকে নুরুল ইসলাম যেরকম হাফেজ হয়েছে তার পিতা মাতার মন অনেকটা বড় হয়ে গেছে, অনেক আশা ছিল সে আশাটা আজকে পূরণ হবে। তো তোমাদেরও অনেক পিতা মাতা ওরকম আশা নিয়ে তোমাদের মাদ্রাসায় পাঠাইছে, অনেক কষ্টের টাকা দিয়ে তোমাকে পড়াশোনা করাচ্ছে। আমার নসিয়া যে তোমরাও ওরকম নুর ইসলাম বা অন্যান্য ছাত্র যেরকম হাফেজ হয়ে গেছে তাদের মতো তোমাদেরও। তুমি বলো তোমার অনুভূতি, তুমি যে আজকে হাফেজ হইলা, সাথে সাথে আমাকে মাদ্রাসা থেকে দাখিল পাশ করলে, এরপরে দাখিল পাশ করার সুবাদে তুমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার সুযোগ পাইলা। তুমি তোমার এইগুলো বলো, এই যে আমরা তোমার এই যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে যে তোমার আমরা 2টো সার্টিফিকেট মাদ্রাসাতে আজকে করাই দিলাম, তোমার অনুভূতি তুমি বলো। হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে যে আপনাদের দোয়ায় আজ আমি এই পর্যন্ত আসতে পারছি। আল্লাহর রহমতে আপনাদের জন্য দোয়া করি, ছাত্রদের জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।